ইরানি জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে যতটা সম্ভব দূরে থাকার নির্দেশ। কংগ্রেসে প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানালেন এপস্টেইনের বান্ধবী। প্রশান্ত মহাসাগরে নৌযানে নতুন মার্কিন হামলা, নিহত 2। গোপনে পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ নাকচ করল চীন। লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত 53। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরি ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হরমুজ প্রণালীতে চলাচলকারী মার্কিন বাণিজ্যিক জাহাজগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্রের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন। গত সোমবার প্রকাশিত এই নির্দেশনায় জাহাজগুলোকে ইরানি জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকার এবং ওমানের সীমানার কাছ দিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে। ওমানে 2 দেশের মধ্যে প্রথম দফার পরোক্ষ আলোচনার পরপরই ওয়াশিংটন এই সতর্কবার্তা দিল। নির্দেশনায় আরও বলা হয়, ইরানি বাহিনী জাহাজে উঠতে চাইলে নাবিকরা যেন সশস্ত্র বাধা না দেন, তবে একে সম্মতি হিসেবে গণ্য করা হবে না। মূলত গত বছরের জুন মাসে ইসরায়েল ইরান সংঘাত এবং লোহিত সাগরে হুতিদের হামলার প্রেক্ষাপটে এই সতর্কতা বানানো হয়েছে। ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে সার্বভৌম অধিকার দাবি করলেও ট্রাম্প প্রশাসন তা পুরোপুরি বন্ধের চাপ দিচ্ছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ এই তেলের ট্রানজিট পয়েন্টে যে কোনো উত্তেজনা বিশ্ববাজারে প্রভাব ফেলতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির পাশাপাশি তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রেখেছে ওয়াশিংটন। যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের একসময়ের বান্ধবী ও কারাদণ্ডপ্রাপ্ত সহযোগী গিলেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রশ্নের জবাব দেননি। গত সোমবার টেক্সাসের কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি নিজের নীরব থাকার সাংবিধানিক অধিকার প্রয়োগ করেন। কমিটির চেয়ারম্যান জেমস কোমার এই ঘটনায় গভীর হতাশা প্রকাশ করে বলেন, এপস্টেইনের অপরাধ ও তার নেপথ্যে সহযোগীদের সন্ধানে এই শুনানি গুরুত্বপূর্ণ ছিল। ম্যাক্সওয়েলের আইনজীবী জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি তার সাজা মওকুফ করেন তবে তিনি পূর্ণ সত্য প্রকাশ করবেন। তবে হোয়াইট হাউস স্পষ্ট করেছেন যে ম্যাক্সওয়েলকে কোনো প্রকার ক্ষমা বা সুবিধা দেওয়ার আলোচনা চলছে না। অন্যদিকে ভুক্তভোগীরা সতর্ক করেছেন যে ম্যাক্সওয়েল প্রভাবশালী ব্যক্তিদের পরিচয় গোপন রাখছেন। ডেমোক্রেটিক প্রতিনিধি রো খান্না ট্রাম্পের সঙ্গে এপস্টেইনের সামাজিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেও ট্রাম্প বরাবরই তা অস্বীকার করেছেন। এদিকে কংগ্রেসের নতুন আইন অনুযায়ী বিচার বিভাগ এপস্টেইনের মামলার প্রায় 30 লাখ পৃষ্ঠার অসম্পাদিত নথি উন্মুক্ত করেছে। বর্তমানে 20 বছরের সাজাপ্রাপ্ত ম্যাক্সওয়েল সত্য বলার শর্ত হিসেবে রাষ্ট্রপতির মার্জনা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌকায় মার্কিন সামরিক বাহিনীর ড্রোন হামলায় 2 ব্যক্তি নিহত এবং 1 জন আহত হয়েছেন। গত সোমবার মার্কিন সাউদার্ন কমান্ড সাউথকম এই প্রাণঘাতী হামলা চালায়। মার্কিন বাহিনীর দাবি নৌকাটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল, যদিও এর সপক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। হামলার পর বেঁচে যাওয়া একজনকে উদ্ধারের জন্য কোস্টগার্ডকে জানানো হয়েছে। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর থেকে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে এটি যুক্তরাষ্ট্রের 37তম হামলা। এসব অভিযানে এখন পর্যন্ত অন্তত 130 জন প্রাণ হারিয়েছেন। মানবাধিকার কর্মী ও আইনি বিশেষজ্ঞরা একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে নিন্দা জানিয়েছেন। তাদের মতে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র নিজেই বিচারক ও জল্লাদের ভূমিকা পালন করছে। উল্লেখ্য, 2025 সালের সেপ্টেম্বরেও এমন হামলায় বেঁচে যাওয়াদের উপর পুনরায় হামলার অভিযোগ উঠেছিল ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। বর্তমানে এই ধারাবাহিক অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালানো এবং অত্যন্ত উচ্চ ক্ষমতার নতুন পরীক্ষার প্রস্তুতির অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। তবে এমন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন।
জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী থমাস ডি ন্যানো দাবি করেন, চীন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উচ্চ ক্ষমতার পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এর জবাবে বেইজিং এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেছে, ওয়াশিংটন আসলে নিজেদের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার অজুহাত খুঁজছে। গত অক্টোবরে প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া ও চীনের সঙ্গে পাল্লা দিয়ে পরীক্ষা শুরুর ইঙ্গিত দিয়েছিলেন, যার লক্ষ্য পারমাণবিক অস্ত্রের নতুন সীমা নির্ধারণ করা। এদিকে মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার নিউ স্টার্ট চুক্তির মেয়াদ গত বৃহস্পতিবার শেষ হলেও চীন এই মুহূর্তে কোনো ত্রিপক্ষীয় নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দিতে রাজি নয়। তবে বৈশ্বিক উত্তেজনার মধ্যে ট্রাম্প জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং হোয়াইট হাউস সফরে আসতে পারেন। দুই নেতার সাম্প্রতিক ফোন আলাপে বাণিজ্য, তাইওয়ান ও ইউক্রেন ইস্যু নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী এপ্রিলে ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের কয়েক মাস পরে শি জিনপিংয়ের এই ফিরতি সফরের কথা রয়েছে। ওয়াশিংটন ও বেইজিংয়ের দুই পক্ষই বর্তমানে এই সুসম্পর্ক বজায় রাখাকে জরুরি বলে মনে করছেন। লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি রাবারের নৌকা উল্টে গিয়ে অন্তত 53 জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ বা নিহত হয়েছেন। গত সোমবার জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM এই তথ্য নিশ্চিত করেছে। গত শুক্রবার জুয়ারা শহরের উত্তরে দুর্ঘটনাটি ঘটেছে। জরাজীর্ণ নৌকাটি গত 5 ফেব্রুয়ারি রাতে আল জাউরিয়া থেকে আফ্রিকান শরণার্থীদের নিয়ে যাত্রা শুরু করেছিল। যাত্রার প্রায় 6 ঘন্টা পর নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে এবং এক পর্যায়ে সেটি ডুবে যায়। উদ্ধার অভিযানে কেবল 2 নাইজেরীয় নারীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বেঁচে যাওয়া 2 নারীর একজন জানিয়েছেন, দুর্ঘটনায় তার স্বামী মারা গেছেন। অন্য নারী বলেছেন, তার 2 শিশুই এই নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন। IOM জানায়, মানব পাচারকারী চক্রগুলো লাভের আশায় অনিরাপদ নৌকায় অভিবাসীদের ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিচ্ছে। এই বিপজ্জনক পথ বন্ধে এবং পাচারকারী দমনে সংস্থাটি শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রাণ বাঁচাতে নিরাপদ ও বৈধ অভিবাসন পথ নিশ্চিত করার উপর জোর দিয়েছে IOM। এ ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।